আপনাদের মাধ্যমে এটা আসলে সিঙ্গেল স্ক্রিনের যারা মালিক আছেন তাদেরকে আমি বলতে চাই যে আমাদের সিনেমাটা বেসিকলি সিঙ্গেল স্ক্রিনে চলার মতো সিনেমা। সো আপনারা একবার রিস্ক নিয়ে এটা চালিয়ে দেখেন। আমি বলছি যে এই সিনেমাটা সাধারণ মানুষ পছন্দ করবে। আজকে আমার বাসায় যে সাহায্যকারী আছেন, আমার মার বাসায় যে সাহায্যকারী আছেন, তারা দুজন এসেছে, তারা আপনি বিশ্বাস করেন তারা কান্না করতে করতে হল থেকে বের হয়েছে। তারা আমাকে ভালোবাসে এই জন্য না, তারা আসলে পর্দার এশাকে এবং পর্দার লিনাকে তারা কানেক্ট করতে পেরেছে। সো আপনারা প্লিজ এই রিস্কটা একটু নিয়ে দেখেন। সবসময় একই ধরনের সিনেমা চালাবেন এটা তো হয় না, আপনাদেরও দায়িত্ব আছে। আপনারা আমাদের পাশে থাকেন, আমাদের ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিতে সাহায্য করেন। আমাদের সাথে এজাজ আছে, এজাজের কাছে আপনারা একটু যান। অসাধারণ একজন অভিনেতা। মানে আমি যার সাথে অ্যাক্টিং করে যেটা হয় যে আমার আর ওর এমন কিছু সিকোয়েন্স ছিল যেখানে আমার আসলে ওকে বিশ্বাস করাটা খুব জরুরি ছিল, এবং ও আমাকে ওই কমফোর্ট জোনটা দিয়েছে বলে আমাদের সিনগুলো এত ভালো হয়েছে। সো থ্যাংক ইউ এজাজ। মানে এত ভালো একজন অ্যাক্টর সাথে একজন ভালো মানুষ যে তার কো অ্যাক্টরকে ওই কমফোর্ট জোন দিয়েছে যে সে তার জায়গা থেকে তার অ্যাক্টিংটা করতে পেরেছে। থ্যাংক ইউ। প্রথমত আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা আমাদের পাশে ছিলেন বলে যতটুকু প্রমোশন আসলে হয়েছে আপনাদের থ্রুতে হয়েছে। আমাদের টিমের প্রমোশনের স্ট্র্যাটেজি আসলে ঠিক ছিল না বলে আমাদের ছবিটা হয়তো মানুষ পর্যন্ত পৌঁছাতে পারেনি, কিন্তু সেই ঘাটতিটা আপনারা পূরণ করেছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং বাকি ঘাটতিটা পূরণ করছে আমাদের অডিয়েন্স। একদমই আমি মন থেকে বলছি কথাটা, আমি আপনাদের কাছে একেবারে কৃতজ্ঞ, কারণ আপনারা একজন আরেকজনকে গিয়ে বলছেন বলেই মানুষ এখন হলে আসছে, দেখছে। এবং যারা দেখেননি প্লিজ হলে আসেন, আমাদের সিনেমাটা দেখেন, আমাদের পাশে থাকেন, বাংলা সিনেমার পাশে থাকেন, বাংলাদেশের পাশে থাকেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।